এবারে দেশে আসার কারণ হচ্ছে গিয়ে দুটি কারণ। একটা হচ্ছে গিয়ে আমার চ্যারিটি সংস্থা আমাকে একটা দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্বটা আমি আলহামদুলিল্লাহ ভালোভাবে করেছি এবং করতে পেরেছি। আর আরেকটা আমার বিজনেসের নেতাতে মানে একান্ত নিজের এটা একটা বিজনেসের জন্য এসেছি। তো এখানে এই বিজনেসটা আমার একটু ডিফারেন্ট ক্যাটাগরির বিজনেস। তো এটা আমার একটা স্বপ্ন ছিল। কোনো এক সময় আমি আমার বাবাকে নিয়ে বাংলাদেশে খুব হয়রানির শিকার হয়েছিলাম। আমার বাবা তখন ক্যান্সার পেশেন্ট ছিলেন। তো আমি বিভিন্ন হসপিটালে দৌড়াদৌড়ি করেছি। সেখানে আমার অনেককেই খুব কাকুতি মিনতি করে ধরতে হয়েছিল যে বাসায় এসে যাতে সেবা দেয়া কোনো সুযোগ ছিল কিনা। নিয়ত করে ফেলেছিলাম যে যদি কখনো আল্লাহ তাআলা আমাকে সুযোগ দেন তাহলে আমি বাংলাদেশে এই সুযোগটা আমি একটু কাজে লাগাবো, যে মানুষের ঘরে ঘরে সেবা দেওয়াটার সহজ উপায়। অনেক মুমূর্ষু রোগী আছেন আমার বাবার মতো, মায়ের মতো, অনেক ভাই বোন, অনেক বাচ্চারা বাসায় খুবই অবস্থা মানে মৃত্যুশয্যায়। তখন ওনাদের ট্রিটমেন্টটা গিয়ে করানোটা অনেক টাফ হয়ে যায়। তখন মানুষ সেই সুযোগ সুবিধাটা বাসায় এসে যেহেতু মানে করাটা ওটা খুবই কঠিন আমাদের এখানে আমি দেখলাম, বিশেষ করে আমাদের সিলেটে। নার্স বলেন, আয়া বলেন, ওদেরকে আনা এখানে অনেক টাফ, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো যাই হোক, এইটা নিয়ে বেসিক্যালি আমি নাম এখন বলছি না, আমি খুব শীঘ্রই ওপেনিং দিচ্ছি এটা। তো আমার এই আল্লাহ তাআলাই আমার স্বপ্নটা অবশ্যই পূরণ মানে মোটামুটি হয়ে গেছে। আরও স্বপ্নটা যেন পুরোপুরি সফল হয় এটাই। তো আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে গিয়ে আমরা মানুষের বাসায় যারা মুমূর্ষু রোগী আছেন তাদেরকে আমরা মানে 1 to 10 যতটুকু মানে সুবিধা আছে, সুযোগ আছে, আমরা সেই সেবা দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে মনে করেন একদম ক্যানোলা থেকে ধরে কেমোথেরাপি, তারপর যত ধরনের আয়ার কাজ বলেন, নার্সের কাজ বলেন, সেবা করার জন্য এই ক্ষেত্রে যা যা সুবিধা আছে আমরা সব বাসায় আমরা মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করব। এবং আমি দূর থেকে না, আমি নিজেও এখানে এসে থেকে আমার আপ্রাণ চেষ্টা করব মানুষের সেবা দিতে। আমরা জনসংখ্যাকে যদি সমস্যা বলে বসে থাকি আর এইটাই আমাদের মাথায় ঢুকিয়ে রাখি যে আমাদের এত জনসংখ্যা, আমাদের বাংলাদেশে এটা একটা বিশাল সমস্যা, তাহলে আমরা সেই সমস্যা থেকে কখনোই আমরা এগিয়ে যেতে পারবো না। তো আমরা সমস্যা থেকে মানে সমস্যার সমাধানই থাকবে না। তো আমরা কিভাবে সমস্যার সমাধান করব এটাতে যদি যাই, তাহলে আমরা আমাদের জনসংখ্যা কত সেটা আসবে না, আমরা হাতে গুনতে হবে না সেটা। তো আমাদের সমস্যার সমাধান করতে হলে আমাদের এটাই বলবো, প্রথমেই আসে ভাই আমাদের শিক্ষা। আমরা শিক্ষার দিকে এগিয়ে যেতে হবে আরও আমাদেরকে। আর আমরা শুধু মুখ দিয়ে বললে হবে না, আমরা নিজেদেরও মাঠে নামতে হবে শিক্ষার ক্ষেত্রে, যে আরও মানুষকে এগিয়ে আনতে হলে আমরা নিজেদেরও এগিয়ে যেতে হবে। তারপর শিক্ষার পর আসে অনেক প্রতিষ্ঠান, আমি যেটা বললাম আগে, অনেক এনজিও, সেগুলোর সাথে আমরা শুধু নিজেরাই যোগাযোগ করা না, আমরা লিঙ্ক করে দেয়া যে এইখানে ওই সুযোগ আছে, এখানে এটা প্রচার এবং প্রসার করা। তাহলে মানুষের কানে যাবে, মানুষ চোখ দিয়ে দেখবে, তারপর মানুষ জায়গা মতো এসে পৌঁছাবে। তারপর দেখা যাবে আমাদের সেই জনসংখ্যার কোনো সমস্যাই নেই। আমাদের জননেত্রী, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি আমাদের জন্য এখনও করে যাচ্ছেন। ইনশাআল্লাহ আগামীতেও আমাদের জন্য সেই সুযোগ করে যাবেন। আর আমি তো নিজেই একজন প্রমাণ, আমি একজন নেত্রীর খুবই ভক্ত। উনি আমাকে ব্লেসিং করেছিলেন, ওনার ব্লেসিংয়ে আমি অনেক দূরে এগিয়ে এসেছি। আমি প্রবাস থেকে এখন বাংলাদেশের একজন, আগামীতে আমি বিজনেস উমেন হিসাবে আমার নিজেকে পরিচিতি আমার সেটা আমার নিজের পরিচিতি দিব আমি। তো এর থেকে আর বড় অ্যাচিভ কী হতে পারে? আমি যদি ছোট্ট মানুষ হয়ে এটা করতে পারি আমার জননেত্রীর সেই ব্লেসিংয়ের কারণে অথবা ওনার সেই সুযোগ সুবিধার কারণে, তাহলে আমাদের দেশের মানুষরা কেন পারবে না? আমাদের দেশের মানুষের তো আরও বেশি সুবর্ণ সুযোগ। তো প্লিজ আমার অনুরোধ থাকবে প্রতিটি মহিলাদেরকে, যারা ঘরে বসে আছেন, বাইরে তো কাজ করছেন যারা, সবাইকে অ্যাপ্রিসিয়েট করি, ঘরে বসে আছেন যারা, হাতের মুঠোয় আমাদের এখন বাংলাদেশ,
ঘরে বসে বসে আমরা ব্যবসা করতে পারবো, আমরা তর্ক বিতর্ক করতে পারবো, আমরা যে কোনো কাজের জন্য আমরা এই হাতের মুঠটাই এখন খোলা থাকলে আমাদের সব কিছু আমরা গোটা পৃথিবী ঘুরে দেখতে পারবো। আপনারা বসে থাকবেন না, এগিয়ে আসেন।